সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আপনাদের সাথে এমন একজন নবীর মৃত্যুর কাহিনী নিয়ে আলোচনা করব, যার কাছে কেবল সমগ্র বিশ্বই নয়, বরং জিনজাতি, পশু পাখি, এমনকি বাতাসকেও তিনি নিয়ন্ত্রণ করতে পারতেন। এই অলৌকিক ক্ষমতা মহান আল্লাহ রব্বুল আলামিন ওনাকে দিয়েছিলেন। তিনি হচ্ছেন হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম। এত শক্তি ও ক্ষমতা থাকার পরেও মৃত্যু থেকে তিনি রেহাই পাননি। তার মৃত্যুর নির্ধারিত সময়ে উপস্থিত হলেন হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম। বললেন, হে নবী, আমি আপনার আজ জান কবজ করতে এসেছি। তখন তিনি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছিলেন, যা বর্তমান সময়ে মসজিদুল আকসা নামে পরিচিত। বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজ শুরু করা হয়েছিল হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের পিতা হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম। নির্মাণ করা কাজ বাকি থাকায় তিনি সেই কাজ জিনদের দ্বারা সমাপ্ত করছিলেন। তখন তিনি মৃত্যু ফেরেশতা আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি যদি এখন চলে যাই তাহলে তো জিনেরা মসজিদ নির্মাণের কাজ বন্ধ করে দিবে। জিনেরা ছিল অত্যন্ত অলস প্রকৃতির এবং অবাধ্য। তিনি যদি তখন চলে যেতেন আর জিনেরা যদি তখন জানতে পারতেন, তাহলে তারা মসজিদ নির্মাণের কাজ বন্ধ করে দিতেন। কারণ তারা সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে ভীষণ ভয় করতেন এবং ভয়ে তারা কাজ করতেন। তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আপনি এই কাজ সম্পূর্ণ করার মতো সুব্যবস্থা আপনি করে দিন। তখন তিনি আল্লাহর নির্দেশে মৃত্যুর জন্য তৈরি হয়ে মেহরাবে প্রবেশ করলেন, অর্থাৎ তিনি যেখানে নামাজ পড়তেন। আর মেহরাবটি ছিল স্বর্ণ কাঠের তৈরি, যেখান থেকে জিনেরা যে মসজিদ বানাতো তা স্পষ্টভাবে পর্যবেক্ষণ করা যেত। তিনি নিয়ম অনুযায়ী নামাজের উদ্দেশ্যে লাঠিতে ভর দিয়ে মেহরাবে দাঁড়িয়ে পড়লেন, যেন রূহ বা আত্মা বের হয়ে যাওয়ার পরেও তার দেহ সঠিকভাবে দাঁড়িয়ে থাকে। যথাসময়ে আজরাইল আলাইহি ওয়াসাল্লাম তার জান কবজ করে নিয়ে চলে গেলেন, কিন্তু তার দেহ সুন্দরভাবে দাঁড়িয়ে ছিল লাঠির ওপর ভর দিয়ে। বাইরে থেকে দেখলে যেন মনে হচ্ছিল তিনি ইবাদতে মশগুল হয়ে আছেন এবং মসজিদ নির্মাণের কাজ পর্যবেক্ষণ করছেন। জিনদের কাজ ছেড়ে ওনার কাছে গিয়ে পর্যবেক্ষণ করার মতো সাহস ও সাধ্য তাদের ছিল না। তাই তারা নবীকে জীবিত মনে করে দিনের পর দিন কাজ করতে থাকলো। এভাবে 1 বছর অতিক্রম হয়ে গেলে বাইতুল মুকাদ্দাস নির্মাণের কাজ সম্পূর্ণ হয়। আল্লাহ তাআলার নির্দেশে সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের লাঠিকে উই পোকা খাওয়া শুরু করেছিল। কাজ সমাপ্ত হয়ে যাওয়ার পর লাঠিও খেয়ে নষ্ট হয়েছিল। এতে করে লাঠিটি ভেঙে গিয়ে সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে। তখন জিনেরা জানতে পারল যে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর 1 বছর পর্যন্ত লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন। আর কিছু রিওয়ায়াতে আছে যে সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর জিনেরা যখন জানতে পারল নবী অনেক আগেই মারা গিয়েছেন, কিন্তু তারা জানেনি, তখন তারা একটি লাঠিতে উই পোকা ছেড়ে দিয়ে পরীক্ষা করলো যে একদিন এক রাতে কতটুকু খেতে পারে। সেই হিসাবে তারা পরীক্ষা করে দেখল সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের লাঠিটি খেতে তাদের 1 বছর সময় লেগেছিল। তো বন্ধুরা, আল্লাহর কুদরত সীমাহীন। আল্লাহ তাআলা আমাদের বিভিন্ন নবী পয়গম্বরদের বিভিন্ন মুজিজা দান করেছিলেন, সেগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।